আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিও হচ্ছে এসি সম্পর্কে। তো এসি ফায়ার রিস্ক, বর্ষার এসি ব্যবহারে মেনে চলুন বিরাট সাবধানতা, সামান্য ভুলেই হতে পারে ভয়ঙ্কর বিপদ। তো বর্ষাকালে এসি চালানো কি নিরাপদ? এই 5টি ভুল করলে আপনার এসিতে আগুন লাগতে পারে। জেনে নিন কীভাবে বৃষ্টির সময় আপনার এসি নিরাপদ রাখবেন। বর্ষা এসেছে, আকাশ জুড়ে বৃষ্টি আর স্যাঁতসেঁতে আবহাওয়া। অনেকেই ভাবেন বৃষ্টির সময় তো ঠান্ডা পড়ে, তাহলে এসি আর দরকার কি? কিন্তু বাস্তবটা হলো এই সময় ঘরে জমে থাকা আর্দ্রতা দূর করতে এসি চালানো হয়। আর ঠিক এই সময়ে যদি আপনি কিছু সাবধানতা না মানেন, তবে আপনার ঘরের এসি পরিণত হতে পারে আগুনের উৎসে। গ্রীষ্মের তুলনায় বর্ষাকালে এসি সামান্য কম ব্যবহার হলেও এর যত্ন নেওয়া আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সময় বাইরের পরিবেশে আর্দ্রতা এবং বিদ্যুৎ বিভ্রাট বেশি ঘটে থাকে, যা এসির সার্কিটের উপর খারাপ প্রভাব ফেলে। আসুন জেনে নেই সেই 5টি বড় ভুল যা বর্ষাকালে আপনার এসিকে বিপদে ফেলতে পারে। 1 নম্বর, বৃষ্টির জলে আউটডোর ইউনিট ডুবে থাকা। আপনার এসির বাইরের ইউনিট যদি ছাদে বা বারান্দায় রাখা থাকে, তাহলে খুব সাবধানে দেখুন সেখানে জল জমে আছে কিনা। বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির জন্য এই ইউনিট প্রায় জলে ডুবে যায়। এতে তারগুলো ভিজে যায়, শর্ট সার্কিট হতে পারে এবং সেখান থেকে আগুন ধরতে পারে। করণীয় কি? আউটডোর ইউনিট এর নিচে প্রপার ওয়াটার ড্রেনেজ ব্যবস্থা রাখুন, প্রয়োজনে ছাউনি দিন। নাম্বার 2 হচ্ছে কাটা বা খোলা তার। আপনার বাড়ির বাইরের দিকে যদি অন্য কোনো বৈদ্যুতিক লাইন বা তার থাকে, তা কেটে যায়, তাহলে সেটা আপনার এসি পর্যন্ত কারেন্ট পৌঁছানোর একটি রাস্তা হয়ে দাঁড়াতে পারে। বিপদ, এই ভুল একই সঙ্গে শর্ট সার্কিট এবং ফায়ার রিস্কও বাড়ায়। করণীয়, ইলেকট্রিশিয়ান ডেকে সমস্ত এক্সপোজড তার ঠিক করিয়ে নিন বর্ষার শুরুর আগে। নাম্বার 3, বিদ্যুৎ ওঠানামার মধ্যে এসি চালানো। অর্থাৎ বর্ষাকালে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ ঘন ঘন আসে যায়। এই ওঠানামা পাওয়ার সোর্সে, অর্থাৎ সরাসরি এসির যে কম্প্রেসার, মাদারবোর্ড ও সার্কিটের ক্ষতি করে। বহু সময় এসির ফিউজ উড়ে যায় বা আগুন ধরে যায়। করণীয় কি? পাওয়ার সার্চ যে রয়েছে, সার্চ প্রোটেক্টর যুক্ত স্টেবিলাইজার ব্যবহার করুন। রিমোট 4 নম্বর হচ্ছে রিমোট বন্ধ রেখে প্লাগ চালু রাখা। অনেকে শুধু রিমোটে এসি বন্ধ করেন কিন্তু মূল সুইচ চালুই রাখেন। এক্ষেত্রে হঠাৎ করে যদি ভোল্টেজ বাড়ে, তাহলে এসিতে আগুন ধরে যেতে পারে। করণীয় কি? রিমোট বন্ধ করার পাশাপাশি প্লাগ থেকেও সুইচ বন্ধ করে দিন। ওকে। নাম্বার 5, ময়লা ফিল্টার পরিষ্কার না করা। বর্ষায় ফিল্টারে আর্দ্রতা জমে আরও দ্রুত ময়লা ধরে। এটি ঠান্ডা করার ক্ষমতা কমিয়ে দেয় এবং কম প্রেশার অতিরিক্ত চাপে চলে যায়। এই অতিরিক্ত চাপ থেকেই সার্কিট ফ্যান ওভারহিট হয়ে আগুন ধরে যেতে পারে। করণীয় হচ্ছে সপ্তাহে একবার ফিল্টার খুলে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন এবং শুকিয়ে লাগান। বিশেষ পরামর্শ হচ্ছে বার্ষিক সার্ভিসিং বর্ষার আগে করিয়ে নিন। বিদ্যুৎ না থাকলে এসি প্লাগ খুলে রাখুন। যদি এসি থেকে ধোঁয়া বা গন্ধ আসে, সঙ্গে সঙ্গে ইলেকট্রিশিয়ান ডাকুন। এসি এখন শুধু গ্রীষ্মের নয়, বর্ষাও অপরিহার্য অংশ, তাই এর যত্ন বর্ষাকালে অনুযায়ী দিতে হবে। সামান্য অসাবধানতা পুরো ঘরে নিরাপত্তা বিপন্ন করতে পারে। এসি নিরাপদ রাখার দায়িত্ব যেমন আপনার, তেমনি সঠিক তথ্য জানা থাকাও জরুরি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। যদি উপকারে আসে, তাহলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকুন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। পরবর্তী আরও ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভালো থাকবেন সবাই।
সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা, মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।